কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে চলো দেখে নিই। ইথিন থেকে প্রোপিন তৈরি হবে এবং সেটার ধাপগুলো কি কি হবে। তো চলো দেখে নিই ইথিনের স্ট্রাকচার কি আর প্রোপিনের স্ট্রাকচারই বা কি। ইথিন মানে হচ্ছে ইথ মানে ইথিলিন, দুটো কার্বন, ইথ বলতে বোঝায় দুটো কার্বন, আর ইন বলেছে তাই ডবল বন্ড থাকবে, এবং বলেছে প্রোপিন মানে তিনটে কার্বন থাকবে এবং একটা ডবল বন্ড থাকবে। ব্যাস এবার হাইড্রোজেন দিয়ে আমি জাস্ট ফিল আপ করে দেবো। তাহলে এটা হচ্ছে প্রোপিন। বলেছে এখানে কি হবে, স্টেপগুলো কি কি হবে, তাহলে কি কি হবে এবং 1 2 3 4 5 6 করে সাজাতে হবে। তাহলে চলো অপশনগুলো আগে লিখেই নিতে হবে, আর কোনো কিছু করার তো নেই। তোমরা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ আশা করি, তবুও বোর্ডে একটু লিখতে তো হবে। কনসেন্ট্রেট H2SO4 দিচ্ছে এবং সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড বসে দেয় খুব ভালো করে লক্ষ্য করো, 179 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা প্রোপিন পাচ্ছি, এটা বলছি। তো প্রোপিন তো তৈরিই করতে বলেছে, এটা তাহলে অবভিয়াসলি 1 নম্বর স্টেপ তো হচ্ছেই না, এটা লাস্ট স্টেপ হবে। তারপরে বলেছে CH2 ডবল বন্ড CH2, এটার মধ্যে যদি আমি HBr দিই তাহলে আমি পাবো CH3CH2Br। এটা কোন বিক্রিয়া, মার্কনিকভ। দেখে আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে 3 নম্বরে কি বলেছে, CH3CH2CH2NH2, সেটার মধ্যে দিচ্ছে HNO2। HNO2 দিলে কি হয়ে যায়, এই NH2 গ্রুপটা OH হয়ে যায়। এটাও কিন্তু একদম ঠিকঠাকই ওয়েতে চলছে। নেক্সট 4 নম্বরে কি আছে, আচ্ছা 5টা রিয়াকশন আছে। এটার মধ্যে KCN দিয়েছে, অ্যালকোহলীয়, ঠিক আছে। সেটাকে আমরা তাহলে কি পাবো, CH3CH2CN, বিআরটা কি হয়ে যাবে, CN হয়ে যাবে, KBr বেরিয়ে যাবে। নাম্বার 5 একটু ডিসকাসও করে দেওয়া যাক। দেন বলেছে CH3CH2CN কে যদি NaRETOH দেওয়া যায়, এটা যদি দেওয়া যায় তাহলে আমরা কি পাই, এই CN গ্রুপটা NH2 হয়ে যায়, CH3CH2CH2NH2, এটা পাওয়া যায়। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, এইটা থেকে এটা আনতে হবে, তাই তো। একটুখানি অন্য কালারের পেনটা একটু, এটা ছিল উদ্দেশ্য আমাদের। তাহলে এটা নিশ্চয়ই 1 নম্বর স্টেপ হবে, দুয়েরটা, কারণ এটা থেকেই তো শুরু হচ্ছে আমাদের রিয়াকশনটা। তাহলে অবভিয়াসলি এটা 2টা 1 নম্বরে হবে। এবার চলো দেখে নি কোন অপশানে 2টা আগে আছে। বাহ, এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, ডিতে কিন্তু নেই, তাই ডি হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে। এতে, বিতে এবং সিতে 3টাতেই কিন্তু 2 আছে। যাক, এবার দেখার বিষয় 2 এর পর কি হবে, তাই তো। 2 এর পর 1 হবে না, 4 হবে না, 3 হবে, অ্যাকর্ডিং টু অপশন। তাহলে আমরা কি পেয়েছিলাম, CH3CH2Br, সেটা কোথায় আছে, 4 নম্বরে আছে, কারণ এটার থেকে এটা উৎপন্ন হয়েছে, তারপর তো এটা থেকে ফার্দার রিয়াকশন করবো। তাহলে 2 এর পর কি হবে, 4 হবে। ও সরি, 4টা আমাদের অপশন এতে কিন্তু নেই, তাহলে অপশন এটা আমাদের ভুল উত্তর। অপশন এও বাদ চলে গেল। বি আছে 2 এর পর 4, সি আছে 2 এর পর 3, তাহলে সিও হবে না, বি হবে আমাদের সঠিক উত্তর। বাকি তো আমাদের দেখার প্রয়োজনই নেই, তবু আমরা একবার নিজের মনের শান্তির জন্য একবার চেক করে নিই যে 2 এর পর 4, তারপরে আছে 5, তারপরে কি হবে 3, তারপরে হবে 1। দেখতেই পাচ্ছ আমরা 4-এ কি পেয়েছি, এটা পেয়েছি, তাই তো। এবার চলো দেখি এটা থেকে আবার কোনটা রিয়াকশন হয়েছে, 5-এ হয়েছে, তাই জন্য 5 হবে। 5-এ আমরা যেটা পেয়েছি সেটা দিয়ে আবার কত নম্বরে রিয়াকশন হয়েছে, 3-এ হয়েছে, তাই 3। 3-এ যেটা পেয়েছি সেটা আবার এটা এসছে, আর অবভিয়াসলি 1 নম্বরে যেটা আছে সেটা লাস্টে হবে, কারণ এটাই তো আমার উৎপন্ন করতে বলেছে। এই 1 যে সবার লাস্টে হবে সেটা নিয়েও কিন্তু আমাদের কোনো সন্দেহ ছিল, ঠিক আছে। তাই সঠিক উত্তর কি হলো, অপশন বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 24। এটা একটা লিকুইড স্টেটের কোয়েশ্চেন এবং খুব ভালো একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা কি বলেছে, হেনরিজ ল, তার জন্য তোমাদের কি পড়তে হবে, হেনরিজ ল। হেনরিজ লটা কি সেটা একটু দেখুন। আর আমাদের গ্রাফটা করতে দিয়েছে এম, অবশ্যই লগ এম আর লগ পি এর, লগ এম ভার্সেস লগ পি এর আমাদের গ্রাফ করতে দিয়েছে। তার সেটা কিসের থেকে, হেনরিজ ল থেকে। মানে হেনরি ল সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কে এইচ ইন্টু পি, এটা তো সূত্র। তাহলে এবার এইটা যদি আমি বোথ সাইডে লগ নিই তাহলে কি পাবো, লগ সি সমান সমান লগ কে এইচ প্লাস লগ পি, এটা পাচ্ছি আমরা। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু আমায় সাজাতে হবে
লগ পিটাকে এখানে নিয়ে আসছি, একটুখানি জাস্ট একটু গুছিয়ে সাজিয়ে নিচ্ছি, কারণ আমাদের কি বলেছে y = mx + c, এটা হয় তো আমাদের সূত্র, ম্যাথের সূত্র যেটার থেকে আমরা করতে পারি। তাহলে সেই অনুযায়ী আমাদের গ্রাফ বলেছে লগ পি ভার্সেস লগ এম এর গ্রাফ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এই যে ওয়াই পেয়ে গেছি। তাহলে এম এর ভ্যালু এখানে কি নিশ্চয়ই +1, তার মানে আমাদের নতিটা +1, আর যখনই নতি +1 হবে এবং সি এরও একটা ভ্যালু আছে, তখন সেটা কি হবে এই বরাবর যাবে গ্রাফ, কারণ পজিটিভ কার্ভ আমি পাচ্ছি, পজিটিভ ভ্যালু পাচ্ছি নতি, তার মানে পজিটিভ ওয়েতে যাবে। বাকি দেখো অপশন বিতে আছে মূলবিন্দু, এটা আছে অপশন এতে, আর এই হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি আছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া কি হতে হয়, অবভিয়াসলি এই সি এর ভ্যালু 0 হয়, সেটা তো এখানে নয়, ঠিক আছে। তারপরে নেগেটিভ, এটা নতি যদি মাইনাস হতো তাহলে অপশন সি হতো, আর অপশন ডি হচ্ছে পরাবৃত্তকার আছে, পরাবৃত্তকার হওয়ার জন্য আমাদের কিন্তু অন্য ক্রাইটেরিয়া, তো সেটা কিন্তু হবে, তাই জন্য অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তাই সব কিন্তু y = এরকম mx + c আকারে প্রকাশ করবে, দেন তোমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে গ্রাফ রিলেটেড কোনো কোয়েশ্চেন দিয়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25-এ যাবো। কোয়েশ্চেন নাম্বার 25ও তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। যা বাবা, আমার ফোনটা কাজ করছে না, স্ক্রিনটা ওপর নিচে হচ্ছে না, হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 25 হয়ে যা রে ভাই, ওপরে টানতে গেলেই ভেতরে চলে যাচ্ছে, কি অবস্থা। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 25-এ বলেছে, কোয়েশ্চেন নাম্বার 25-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 25-এ বলেছে যে এনোর মধ্যে কি দিলে NO2 হয়। এটা আশা করি তোমরা সকলেই জানো, প্রচুরবার এই রিয়াকশনটা ক্লাস 10এও তোমরা করেছো এবং 11-12এও আছে। NO2 কি হয়, অক্সিজেন। তাহলে অপশন এ তে কিন্তু এটা নেই, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর না। অপশন বি তে কি আছে, সি তে কি আছে এবং ডি তে কি আছে, চলো দেখে নিই। বি তে এটা আছে এবং সি তেও এটা আছে, ডি তেও এটা আছে, আশা করি তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। এবার বলেছে NO2 থেকে HNO3 উৎপন্ন হয় কি দিলে, এটাও আশা করি তোমরা সকলে জানো, H2O। H2O দিলে কি পাই আমরা, লঘু HNO3 পাই, ঠিক আছে। এবার দেখো সব কটা অপশানে কিন্তু জল আছে, তাই বিও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে। এবার পরবর্তী পার্টটা আমরা দেখে নিই। বলেছে আবার NO উৎপন্ন হয় কি দিলে এর মধ্যে, অপশন বি তে আছে Fe, অপশন সি তে আছে জিঙ্ক, আর অপশন ডি তে আছে Ag। সঠিক উত্তর হয় Ag। এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে Ag দিলে আবার এটা NO উৎপন্ন হয়, কিন্তু জিঙ্ক বা আয়রন কোনো কিছু দিলে, এগুলো দিলে N2O বা NO2 এরকম উৎপন্ন হয়, NO উৎপন্ন হয় না। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ যাবো, পরবর্তী কোয়েশ্চেনে। এখানেও একটা ইভেন ছক মতো দিয়েছে, খুব ইন্টারেস্টিং লাগে এগুলো আমার করতে। এই কোয়েশ্চেনটা যেমন ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু একটু মনে রাখতে হবে কষ্ট করে। তো পরেরটাও বেশ ইন্টারেস্টিং। এক্স এর একটা দিয়ে দিয়েছে এবং বলছে এটার মধ্যে যদি আমি FeCl3, এক্সটা কি সেটা তোমাকে বের করতে হবে, তাহলে বেগুনি রঙের কিছু একটা পাওয়া যায়, বেগুনি বর্ণ, ঠিক আছে। আবার বলছে এক্স এর মধ্যে যদি আমরা CH3MgI দিই তাহলে আমরা পাই মিথেন, মানে CH4। আবার এক্স এর মধ্যে বলছে যদি আমরা NH3 আর অনাদ্র ZnCl2 NH3 আর অনাদ্র ZnCl2 দিই তাহলে আমরা পাই অ্যানিলিন। অ্যানিলিনের সংকেত এটা, তোমাদের কিন্তু সংকেত জানতে হবে তার জন্য। এবার বলছে আবার এক্স এর মধ্যে যদি আমি জিঙ্ক দিই আর পাতিত করি তাহলে আমরা পাই বেনজিন। তাহলে অপশনগুলো দেখে নিই কি কি আছে। অপশন এ তে আছে ফেনল, অপশন বি তে আছে অ্যানিসোল, অপশন সি তে আছে অ্যাসিটোফেনল, এবং অপশন ডি তে আছে নান, কোনোটাই নয়। সবার আগে এগুলো স্ট্রাকচার জানতে হবে। ফেনলের স্ট্রাকচার কি, ফেনলের স্ট্রাকচার হয় এটা। অ্যানিসোলের স্ট্রাকচার কি হয়, মাথায় OCH3, আর অ্যাসিটোফেনলের স্ট্রাকচার হয় এটা, COCH3। তাহলে বলছে এক্সটা কোনটা হবে, এটা আমাদের বের করতে হবে। কি করে বের করব, ফেনলের মধ্যে অপশন এ, ফেনলের মধ্যে যদি আমি জিঙ্ক আর পাতন করা হয় তাহলে কিন্তু বেনজিনে কনভার্ট। ফেনলের মধ্যে যদি আমি মিথাইল এবং ম্যাগনেসিয়াম আয়োডাইড দিই তাহলেও কিন্তু CH4 উৎপন্ন হয়। এটার মেকানিজম যেহেতু আছে তাই এটার মেকানিজমটা একটু ছোট্ট করে দেখি।
CH3MgI, এটা কি হয় ডেল্টা পজিটিভ, এটা হয় ডেল্টা নেগেটিভ। তাহলে এটা কি করবে, এই বন্ডটা গিয়ে হাইড্রোজেনকে টেক আপ করবে, দেন এটা O মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, তাহলে এটা O মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা কি ছিল MgI প্লাস, তাহলে O মাইনাস MgI প্লাস এটা তৈরি হয়ে যাবে। আর সঙ্গে এখান থেকে আমরা কি পেলাম, মিথেন CH4। তাহলে এটাও ঠিকই আছে। এবং ফেনলের মধ্যে যদি আমি FeCl3 দিই তাহলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয়, যার কারণে এটা বেগুনি হয়, এটাও ঠিক আছে। ফেনলের মধ্যে যদি আমরা অনাদ্র ZnCl2 এবং অ্যামোনিয়া দিই সেক্ষেত্রেও আমরা অ্যানিলিন পাই। তাহলে অপশন এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকিগুলোতে এরকম কোনো ক্রাইটেরিয়া ফিল করা যায় না, তাই বিও হবে না, সিও হবে না, আর নান তো হবেই না, কারণ সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর কি হলো, অপশন এ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 27। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কোনো কোয়েশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই মোবাইলটা তো আমার কাজ করছে না। যে কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে একটি আদর্শ দ্রবণের ক্ষেত্রে, অপশানই আছে আদর্শ দ্রবণ, ক্যাপিটাল এ আছে, তো আমরাও ক্যাপিটাল এ দিই। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ΔH মিক্সিং এবং ΔV মিক্সিং এর ভ্যালু কত হয়, ΔH মিক্সিং ইকুয়াল টু 0 এবং ΔV মিক্সিংও ইকুয়াল টু 0। আদর্শ দ্রবণ বলতে আমরা কি বুঝি, ধরো A আর B একটা আমি দ্রবণ নিলাম, ঠিক আছে, এবং এই দুটোর ক্ষেত্রেই A আর B এর ভ্যালু কি হয়, এদের মধ্যে যে আকর্ষণ বল এই দুটোই সমান হয় এবং এদের প্রপার্টিজও কি হয়, সমান হয় আদর্শ দ্রবণগুলোর ক্ষেত্রে। তার জন্য এদের ΔV মিক্সিং এর ভ্যালু কি হয়, 0 হয়, এবং ΔV মিক্সিং এবং ΔH মিক্সিং এর ভ্যালুও কি হবে, 0 হয়। ওগুলো হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে, এবং যেগুলো রাউন্ডস ল কি হয়, মেনে চলে। এবং বলেছে বি এর ক্ষেত্রে বলেছে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী একটি অনাদর্শ দ্রবণ। তাহলে এগেন একটা A আর B এর সলিউশন নিয়েছি, সেখানে কি থাকতে পারে, A মিশে থাকতে পারে, আবার বিও মিশে থাকতে পারে, ঠিক আছে, এরকম একটা সলিউশন নিলাম। বলেছে ধনাত্মক বিচ্যুতি, তাহলে আমি আগে এখানটা একটু লিখে নিই। ধনাত্মক বিচ্যুতি হওয়ার জন্য শর্ত কি, যে এই যে A আর B এর মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেটা অনেক কম হয় দেন AA অর BB, ঠিক আছে, AA অর BB এটার থেকে অনেক কম হয় এদের আকর্ষণ বলটা, যার কারণে কি হয়, বাষ্পীভবন বেশি হয়। এবং এই ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি হয়, তখন হচ্ছে তাপ শোষণ হয়, এবং যেহেতু তাপ শোষণ হয়, তাপ শোষিত হয়, তাই এখানে ΔH এর মিক্সিং এর ভ্যালুটা হয় পজিটিভ, এবং ΔV মিক্সিং ভ্যালুও হয় পজিটিভ। তাহলে ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি হবে, অবশ্যই উল্টোটা হবে, এটার উল্টোটা হবে, এবং এগুলোরও কি হবে, উল্টোই হবে। ΔH মিক্সিং নেগেটিভ হবে এবং ΔV মিক্সিংও কি হবে, নেগেটিভই হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর চলে এবার দেখিনি তাহলে কোনটার ক্ষেত্রে আছে। আচ্ছা, এগুলোরও কিছু দেওয়া আছে ABCD করে, সেটার সাথে আমার ম্যাচ করতে হবে, ওকে। তাহলে এটার সাথে আছে 3, এর সাথে আছে 3, আর বি এর সাথে হলো আমাদের কোনটা, চলো দেখে নিই। বি এর সাথে হলো 2, আর সি এর সাথে হলো আমাদের 4। তাহলে এটা কোন অপশানে আছে সেটা আমাদের দেখতে হবে। এর সাথে 3 সেটা হয় সিতে আছে নয় ডিতে আছে, এবং বি এর সাথে আছে 2, এবং সি এর সাথে কার আছে 4, সি এর সাথে 4 আছে অপশান সিতে, তাই অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, ওকে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28-এ যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্টের যেগুলো তোমরা চেয়েছো কোয়েশ্চেন আনসার, সেগুলো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নিয়ে আসার। আর তোমরা অনেক অনেক বেশি করে কমেন্ট করো, যাতে কিন্তু আমি বাকি আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি, তো সেই কারণে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 28 বলেছে SO4 2- SF6 SO2 CO2 এগুলোর হাইব্রিডাইজেশনগুলো কি আমাদের বের করতে হবে, ছক মেলাতে দিয়েছে। তাহলে এটা কি হয়, লাস্ট কক্ষপথে 6 যোগ কত হবে 2 ডিভাইড বাই 2, মানে কত পাচ্ছি আমি 4। 6 হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, আর এগুলো কিন্তু ডবল বন্ড করে আগের ভিডিও তো প্রচুরবার এক্সপ্লেন করেছি, তাই এগুলো কাউন্ট হবে না, শুধুমাত্র ইলেকট্রনটা কাউন্ট হবে। দুটো ইলেকট্রন বেশি আছে, 6 + 2 ডিভাইড বাই 2 মানে 4টে বন্ড পেয়ার হলো, আর 4টে বন্ড পেয়ার মানে sp3। এটা কত হয় 6 + 6 ডিভাইড বাই 2 মানে কত, 4 ডিভাইড 6 মানে sp3d2। এটা কি হবে 6 ডিভাইড বাই 2 মানে 3, মানে কি হবে sp2।
এটা কি হবে 4 যোগ সরি কিছু নেই, 4 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 2 মানে SP। তাহলে চলো দেখে নিই এগুলো কোন কোন অপশানে আছে। খুব সহজে আশা করি এগুলো সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। আর যদি তারপরে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। তাহলে এর সাথে হচ্ছে আমাদের এ হচ্ছে SP3, এর সাথে হচ্ছে 4, তাহলে এর সাথে 4 কোন অপশানে আছে? অপশান বি তে। তাই অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। তোমরা বাকিগুলো মিলিয়ে নেবে, এটা ঠিকই হবে, ঠিক আছে? তাই অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, বাকিগুলো করেই দেওয়া আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এগুলো লিখছি না, লিখলে অনেকটাই সময় চলে যাবে, ভিডিওটা আরও বেশি এক্সটেন্ড হয়ে যাবে। তো প্রথমে যেটা আছে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি, অপশান এ। অপশান এ নয়, মানে এ নাম্বারে কি আছে? এ স্তম্ভর সাথে বি স্তম্ভ। এ হয় এটা একটা হচ্ছে ডাউ পদ্ধতি হয়, এর সাথে হবে 4। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাউ পদ্ধতি। এগুলো তোমরা এগুলো একটু, যেহেতু তোমাদের এরকম কোয়েশ্চেন দিচ্ছে স্তম্ভ মেলার মধ্যে নেম রিয়াকশন মেলাতে বলছে, তাই এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং বি বলে হচ্ছে যে N2+Cl- এর সাথে HCl দিয়ে একটা ক্লোরোবেনজিন তৈরি হয়। এটা হয় হচ্ছে বিটা, কোথায় গেল? আবার হারিয়ে গেল, কোথায় গেল? কোয়েশ্চেন নাম্বার 29 যে লিখে রাখতে হবে, নাহলে বারবার হারিয়ে যাচ্ছে। বি এর সাথে হয় হচ্ছে গ্যাটারম্যান, 1 হয়। সি এর সাথে কি হয়? সি এর সাথে হয় হচ্ছে উলম্যান বিক্রিয়া, মানে 2 হয়। আর ডি এর সাথে কি হয়? ডি এর সাথে হয় হচ্ছে কি পড়ে আছে? 3, ফ্রিডেলক্রাফটস। এটা হচ্ছে উত্তর। তো চলো দেখে নিই এটা কোন অপশন আছে। এর সাথে 4, এর সাথে 4 অপশন এ তেও আছে, আবার অপশন ডি তেও আছে। এবার আমাদের বাঁচতে হবে এ হবে না ডি হবে। বি এর সাথে আমাদের কি হচ্ছে? 1 হয়েছে, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন এগেইন আমাদের দিয়েছে কিন্তু পলিমার থেকে, ঠিক আছে? বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 30 বলেছে টেরিলিন। এগুলো দেখো স্ট্রাকচার এঁকে এঁকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আশা করি তোমাদের টিচাররা করিয়েছে, কিন্তু পরীক্ষার সময় করতে গেলে তো অত বড় স্ট্রাকচার এঁকে তোমরা করতে পারবে না। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। টেরিলিন এর সাথে কি হবে? টেরিলিনের কি লিঙ্কেজ থাকে সেটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। টেরিলিনের সাথে হয় এস্টার লিঙ্কেজ। আমি আর পুরোটা লিখে করছি না, তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। এর সাথে হয় 2। ডি এর সাথে কি হয়? ডি এর সাথে হয় হচ্ছে 4, মানে হচ্ছে নাইলনের সাথে হয় হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। সি সেলুলোজ, সেলুলোজের সাথে হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর ডি প্রোটিনের সাথে হয় হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। আর হচ্ছে ই আরএনএর সাথে হয় ফসফোডাইএস্টার লিঙ্কেজ, মানে 3। এটা হচ্ছে উত্তর। এবার চলো দেখে নিই এগুলো কোন অপশানে আছে। এর সাথে 2, এর সাথে 2 আছে আমার অপশান এ তে, তাহলে অপশান এই হবে আমার সঠিক উত্তর। বাকিগুলো তোমরা মিলিয়ে নিও, একই হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 31 বলেছে গোল্ড সলের কণাগুলির আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে, স্ক্রিনে আশা করি তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, গোল্ড সলের কণার আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোল্ড সলের বর্ণ লাল থেকে নীলে পরিবর্তিত হয়। এটা একদম সত্য কথা। গোল্ড সলের ক্ষেত্রে কিন্তু বিবৃতি এ, কোশ্চেন নাম্বার 31 বিবৃতি এ কিন্তু ট্রু। এবং কারণ আর কোলয়েডীয় দ্রবণের বর্ণ কোলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের উপরও নির্ভর করে, এবং বিবৃতি কারণ আরও কিন্তু ট্রু। এবং এরা কিন্তু একে অপরের জন্য সঠিক ব্যাখ্যাও, তাই এ অপশান এ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 32 বলেছে যে এ 2 ব্রোমো অক্টেন। তাহলে আমাদের চলো একে নিতে হবে 2 ব্রোমো অক্টেন। বাবা অক্টেন বুঝতে পারছো তো, মানে 1 2 3 4 5 6 7 8। 2 পজিশনে কি আছে? ব্রোমিন আছে। বাকিগুলো জাস্ট হাইড্রোজেন দিয়ে বসে বসে ফিল আপ করতে হবে। হাইড্রোজেন এখানে H3। তাহলে বলছে যে 2 ব্রোমো অক্টেনের আর্দ্র বিশ্লেষণে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। কথাটা কি সত্য না মিথ্যা এটা আমাদের জানতে হবে। দেখো এখানে এটা কিন্তু অপ্রতিসম কার্বন। তাহলে যদি অপ্রতিসম কার্বন হয়, সেটা যদি আমরা ব্যাক সাইড থেকে অ্যাটাক করি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন হবে। কিভাবে হবে আমি একটু দেখিয়েও দিই তোমাদেরকে। ধরো ব্রোমিনটা এখানে আছে, তুমি মিথাইলটা এখানে এইভাবে এঁকেছো, আর এই বড় গ্রুপটাকে আমি এদিকে আঁকছি। 1 2 3 4 5 6 C6 2 2 4 6 8 10 আর 3 13। এটা এরকম আছে তো। যখন আর্দ্র বিশ্লেষণ হচ্ছে তখন কিন্তু OH2 জল দিয়ে যখন আমি অ্যাটাক করছি গ্রুপটাকে, তখন কিন্তু এটার ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে। কারণ এই সাইড থেকে অ্যাটাক করলে কি হবে?
এটা কিন্তু ছাতার মতো এরকম উল্টে যাবে, তাই জন্য কি হবে, ইনভার্সন অফ কনফিগারেশন কিন্তু হবে, কথাটা সত্য। এটার যদি তোমরা এরকম বিক্রিয়ার যদি তোমরা ডিটেলস দেখতে চাও, এটা একটা বড় মেকানিজম করে কিভাবে হয় না হয় কেন হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার একটা ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, তোমাদের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এটা কিন্তু চেক আউট করে নিও, ঠিক আছে। তাই কথাটা এটা কিন্তু ট্রু হবে, অপশন এতে যেটা লেখা আছে বিবৃতি এ। কারণ আর বলছে বিক্রিয়াটিতে কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে হয়, বিক্রিয়াটিতে কোনো কিন্তু কার্বোক্যাটায়ন গঠন হয় না, কারণ এটা একটা SN2 বিক্রিয়া হয়, ব্যাক সাইড থেকে অ্যাটাক হয় এবং সঙ্গে সঙ্গে ব্রোমিনটা কিন্তু বেরিয়ে যায়, দিয়ে এইভাবে অ্যাটাকটা হয়। তো এখানে কার্বোক্যাটায়ন কিন্তু তৈরি হয় না। যদি এটা SN1 হতো তাহলে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হতো, কিন্তু এটা SN1 নয়, কারণ ইনভার্সন অফ কনফিগারেশন করছে, ইনভার্সন অফ কনফিগারেশন কিন্তু SN1 এ ঘটে, ঠিক আছে। তো এটার পুরো ডিটেলস একটা এক্সপ্লেন কিন্তু আমার একটা কোশ্চেনে করা আছে, কোশ্চেনটা তোমাদের কোশ্চেন নাম্বার আমি লিখে দেবো ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, নাহলে এই ভিডিওটা এখনো আরও 10 মিনিট এক্সটেন্ড হবে, কারণ এরকমই একটা কোশ্চেন আমি অনেকক্ষণ ধরে ডিসক্রাইব করেছি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 33। উইলিয়াম সংশ্লেষণ পদ্ধতিতে অপ্রতিসম এবং প্রতিসম উভয় প্রকারই ইথার তৈরি করা যায়। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ইথার তৈরি হয় এবং সেটা কিন্তু প্রতিসম ইথারও তৈরি হয় এবং অপ্রতিসম ইথারও তৈরি হয়, তাহলে এটা কিন্তু ট্রু, সত্য। 33 এবং বলছে উইলিয়াম সংশ্লেষণ পদ্ধতি একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আরটা কি বলছে যে উইলিয়ামসন সংশ্লেষণ একটি প্রতিস্থাপন বিক্রিয়া, একদমই তাই, কথাটা কিন্তু সত্য, ঠিক আছে। কোথায় গেল কোশ্চেনটা, আবার হারিয়ে গেল। কোশ্চেন নাম্বার 33 করাচ্ছিলাম, কোশ্চেন নাম্বার 33, হ্যাঁ এটা কিন্তু সত্য, তাহলে অপশন আরও কিন্তু সত্য, কিন্তু এইটার সাথে কিন্তু এইটার কোনো ব্যাখ্যা রিলেটেড নয়, কথাটা কিন্তু সত্য নয়, কারণ উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে প্রতিসম অপ্রতিসম উভয় প্রকার ইথা তৈরি করা যায়, এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, কিন্তু এর সাথে তার জন্য প্রতিসম এবং অপ্রতিসম হওয়ার কোনো রিজন নেই, তাই সঠিক উত্তর হবে অপশন বি, মানে এর দুটোই সত্য কিন্তু একে অপরের ব্যাখ্যা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 করে যাব। প্রোটিনের ডিনেচারেশনের ক্ষেত্রে প্রোটিনের প্রাথমিক গঠনের কোনো পরিবর্তন হয় না। প্রোটিনের যখন ডিনেচারেশন হয় তখন কিন্তু সত্যি সত্যি প্রাথমিক গঠনের কোনো রকম পরিবর্তন কিন্তু হয় না, অপশন এ কিন্তু সত্য। কোয়েশ্চেন নাম্বার 34-এ যাচ্ছি আমরা, এটা কিন্তু সত্যই আছে। পলিমার রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো কিন্তু আমি খুব বেশি এক্সপ্লেন করছি না, এগুলো একটু মনে রাখতে হবে। তো প্রোটিনের ডিনেচারেশনে কিন্তু প্রাথমিক গঠনে কোনো রকম পরিবর্তন হয় না, কথাটা কিন্তু একদম সত্যি। নেক্সট বলেছে প্রোটিনের ডিনেচারেশন কার্বন পরমাণু ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন অপরিবর্তিত থাকে, অবশ্যই কোনো পরিবর্তন হয় না এবং এদের স্ট্রাকচারেরও কিন্তু পরিবর্তন হয় না, তাহলে এটাও কিন্তু সত্য, কিন্তু এরা একে অপরের সাথে কিন্তু রিলেটেড নয়, এর কারণ এটা নয়, ঠিক আছে। তাই আমাদের সঠিক উত্তরে যাবে অপশন বি, মানে দুটোই সত্য কিন্তু একে অপরের ব্যাখ্যা কিন্তু নয়। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 35। লাস্ট কোয়েশ্চেন কি বলছে, গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6 বিবৃতি 1, একদমই এটা নিশ্চয়ই বাচ্চা সবাই জানে, 1 কিন্তু সত্য। এবার গ্লুকোজ এর স্ট্রাকচারটা একটু আঁকছি, গ্লুকোজের স্ট্রাকচার, কারণ এখানে প্রয়োজন হবে আমাদের। তিনটে ওয়েজ একদিকে এঁকে ফেলেছি এত তাড়াহুড়োর জন্য। এটা তো গ্লুকোজের স্ট্রাকচার, বলেছে গ্লুকোজ ব্রোমিন জলের সঙ্গে যখন বিক্রিয়া করে Br2H2O এর সঙ্গে যখন বিক্রিয়া করে তখন গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে। বলছে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে, কথাটা একদমই সত্যি। HOH গ্লুকোনিক অ্যাসিডের সংকেতটাও কিন্তু লিখতে হবে, মানে জানতে তো তোমাদের হবেই, পরীক্ষার সময় তোমরা ঝটঝট করে ফেললে তোমাদের এখন কিন্তু ডিটেলসে একটু পড়তে হবে। এটা তৈরি হয়, এটার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, তাহলে কথাটা কিন্তু সত্যি, গ্লুকোনিক অ্যাসিড কিন্তু উৎপন্ন করে তোমাদের। ও সরি কোয়েশ্চেনে আছে কিন্তু গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে না, তার মানে কি হবে 2 নাম্বারটা মিথ্যা হবে, কারণ আমরা কি জানি গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে, এটার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড কিন্তু উৎপন্ন করে, তাহলে ভুল হবে ওটা, ঠিক আছে। নেক্সট বিবৃতি 3 কি বলেছে, গ্লুকোজ হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন করে। কি বলছে, গ্লুকোজ হাইড্রক্সিল অ্যামিন মানে NH2OH এর সঙ্গে আবার বিক্রিয়া করে, হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন করে, কথাটা কিন্তু ভুল। গ্লুকোজ সায়ানোহাইড্রিন কিন্তু উৎপন্ন করে না, কি করে জল বের করে দেয়, দিয়ে কি উৎপন্ন করে, এখান থেকে জল বের করে দিয়ে কি উৎপন্ন করে, CHO গ্রুপটাই যে এখান থেকে জল বের করে দেয়, তাহলে কি পাই আমরা সেটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। OH
OH OH OH এগুলো যেমন আছে তেমনই থাকবে। সায়ানোহাইড্রিন উৎপন্ন করে না, কিন্তু কি উৎপন্ন করে সেটা একটু তোমাদেরকে দেখি। এটা একটু ডিটেলসে আঁকি, তাহলে বুঝতে পারবে, তোমাদের অনেকের সুবিধা হবে করতে। আমরা কি বললাম, H2O বের করে, কিন্তু জল বের করে দেয়। এই যে NH2 যে H আছে, H2টা আছে, আর এখান থেকে জল, এইটা বের করে এই ডবল বন্ড N সিঙ্গেল বন্ড OH এটা তৈরি করে, এই H2 আর এই ওটা বের করে দেয়। যদি সুন্দর করে গুছিয়ে লিখতে চাই H2NOH এরকম হয়, দেন এই জলটা কি করে দেয়, বের করে দেয়, দেন এটা উৎপন্ন করে। তাহলে সেটার নাম কিন্তু গ্লুকোজ সায়ানোহাইড্রিন নয়, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। নেক্সট 4 যাই। 4 কি বলেছে, গ্লুকোনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এটার মধ্যে গ্লুকোনিক অ্যাসিডের মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড দিই তাহলে বলছে স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হয়। স্যাকারিক অ্যাসিডের সঙ্গে আমি আর লিখছি না, বোর্ডে একটু জায়গা নেই। এই CH2OH-টা COOH হয়ে যায়, বলছে স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা কিন্তু সত্য। HNO3 দিলে এই CH2OH মানে প্রাইমারি অ্যালকোহলও কিন্তু অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তাই কথাটা কিন্তু সত্য। একটু ছোট্ট করে তবু এখানে লিখে দিই, HOH HOH OH H OH H CHO CH2OH, এটা COOH, ঠিক আছে, আর এটাও দিয়ে যাবে COOH। তাহলে এটার নাম কি, স্যাকারিক অ্যাসিড, যেটা কি করে প্রাইমারি অ্যালকোহলটাকেও কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে। তো 35টা কোয়েশ্চেন পুরোপুরি সলভ হয়ে গেল। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের আর কি কি রিলেটেড ভিডিও চাই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু পুরোটা শেষও হয়ে গেল, একটা সেট পুরো কমপ্লিট হয়ে গেল। এছাড়াও তোমরা যদি অন্য কোনো সেট জানতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও যারা যারা কেমিস্ট্রিতে একটু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে না। আশা করি আমার ভিডিও দেখে অনেকটাই হেল্প হবে। আজকের মতো টাটা।